হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনি অবশ্যই ভিডিওর থাম্বনেলটি দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি জমির আপনার কাগজ কিভাবে আপনি খুব সহজেই বের করবেন। আমরা অনেকেই আছি জমির হিসাবপাতি বুঝি না, কওলা এবং আছে খতিয়ান নাম্বার, ডাক নাম্বার, এগুলো সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নেই। যদি আপনি এগুলো সম্বন্ধে কোনো জেনেও না থাকেন, যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আমি আশা রাখবো আপনাকে আর কোনোদিন এই জমি সংক্রান্ত কোনো কিছু বিষয় নিয়ে আর আটকাবে না। কারণ আমি আজকের ভিডিওতে দেখাবো এক ক্লিকের মাধ্যমে আপনি কিভাবে আপনার নামে এবং আপনার বাপদাদা রেখে যাওয়া জমিগুলো খুব সহজেই দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথমে আপনাকে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারে ওপেন করার পর সার্চ দিতে হবে ePorcha.bd, এই যে লেখাটা। তো সার্চ দিয়ে আমি লিখতেছি ePorcha.bd। দেখো এখানে চলে এসেছে ePorcha.gov.bd, লেখাটি আমার চলে এসেছে। তো আমি এবার এটা ছাড় দেব। এরপর দেখুন একটা ইন্টারফেস শো করতেছে। এখানে দুইটা ওয়েবসাইট চলে এসেছে। একটা দেখুন, দুইটা বাংলাদেশের ওয়েবসাইট, আপনি যে কোনো একটা ঢুকতে পারেন। তো আমি প্রথমটায় ঢুকবো। তো প্রথমটা একটা চাপ দিই আগে। এই প্রথমটায় আমি ঢুকবো। তো দেখুন চাপ দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ দেখুন এখানে লিখে দেওয়া আছে বিভাগ। তো আমার বিভাগ, আমার জেলা আমি দিয়ে দিব। তো আপনি আপনার বিভাগ ও আপনার জেলা দিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে এই একই নিয়ম। তো আমি দিব আমার রংপুর বিভাগ এবং আমি দিনাজপুর জেলার দেব। আমি হচ্ছে খানসামা উপজেলা, খানসামা দেখি এখানে এই যে নিচে খানসামা, এই খানসামা উপজেলা দিয়ে দিলাম। তো আপনার খতিয়ানের ধরন এইখানে সাইটে দেখবেন। তো আপনার যে খতিয়ানের ধরন আছে আপনি সেটা দিয়ে দিবেন। তো আমি একটা দেখার সাথে দিয়ে দিচ্ছি সিএস। তো এরপর আছে দেখুন মৌজা। এই মৌজা এটা হচ্ছে আপনার যে মৌজা আপনি সেটা দিয়ে দিবেন। তারপর দেখুন খতিয়ানের তালিকা। খতিয়ানের তালিকা আপনার যে খতিয়ানের নং সেটা দিয়ে দিবেন। তো আমি আগে মৌজাটা দিয়ে নিই। আমি মৌজা এখানে, আচ্ছা আমি মারগাঁও দিই, যেহেতু আমার মৌজা হচ্ছে মারগাঁও, তো আমি মারগাঁও দিয়ে দিলাম। এরপর দেখুন আপনাকে এখানে খতিয়ান তালিকা দেখাবে। তো আপনি খতিয়ান তালিকা যেটা হয় আপনি দিবেন। যদি আপনার খতিয়ান তালিকা জানা না থাকে তাহলে আপনি আপনার নিজের নাম বা বাপ দাদার যে নাম আছে সেটা দিয়ে দিবেন। তো আমি আমার নিজের নাম দিচ্ছি। তো দেখুন আমার নিজের নাম দিচ্ছি। তো ভাই আমি সেরকম বড়লোক না, আমিও গরিব মানুষ, তাই আমারও কোনো এখন পর্যন্ত জমি নাই, আমার নামে কোনো জমি রেজিস্ট্রেশন করা হয় নাই। তো আমি অনেক ছোট, তো এই কারণে। তো আপনার যদি জমি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি অবশ্যই দেখতে পারবেন, এখানে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে। আর নিচে দেখুন এখানে কিছু চিত্র সম্পর্কে তথ্য দেওয়া আছে। সো আপনি তথ্যগুলো চাইলে পড়ে নিতে পারেন, যেমন মোট সেবা, সে আরও বিভিন্ন ধরনের তথ্য। সো আপনি চাইলে খুব সহজে এভাবে আপনার জমি সংক্রান্ত, তাহলে আপনি আপনার জমি নাম্বারটা দেখিয়ে আসুন। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। সো নিয়ে আসবো পরবর্তী ভিডিও অন্য কোনো একটি তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।